তামান্না প্রকাশ করতে চাই, আমার কবর একদিন না একদিন কোনো না কোনো জায়গায় আল্লাহর জমিনে হবেই। আমরা যেন আমাদের এই তামান্না ব্যক্ত করি, আমরা আমাদের কবরকে অবশ্যই অবশ্যই ফিলিস্তিনের মাটিতে রচিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ধন্যবাদ নাদিম খন্দকার সাহেবকে। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা সোহেল আহমদ। আপনারা সকলে জানেন আমাদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে প্রায় শেষের দিকে। আমরা 2 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বদরের যুদ্ধে 313 জন অস্ত্র হাতে নিয়ে কাফেরদের থেকে বিজয় ছিনিয়ে এনেছিল, তোমরা 200 কোটি মুসলমান কি করেছো? আপনারা জানেন বিশ্বের মুসলিম স্কলার, বিশ্বের মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছেন আমাদের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। বসে থাকার আর সময় নেই। যদি অস্ত্র হাতে নিতে হয়, অস্ত্র হাতে ধরতে হবে। আমাদের ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলার মুসলমানরা যদি ডাক দেয়, ওলামায়ে কেরাম যদি ডাক দেয় যুদ্ধের জন্য, আপনারা কে কে যেতে প্রস্তুত আছেন? আরেকটি আহ্বান রাখবো, মোদী সরকারকে বলতে চাই, আপনারা নতুন করে একটা বিল পাস করতেন। আমাদের মুসলমানদের সম্পদের উপরে ওয়াকফের উপরে একটা বিল পাস করছেন। মোদীকে বলতে চাই এই বিলকে উর্দু করেন। যদি উর্দু না করেন, আমরা বাংলা থেকে লং মার্চ করে ভারত আক্রমণ করবো।